আজকে আমার জীবনের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোটবেলা থেকেই আমি খুব শান্ত প্রকৃতির ছেলে ছিলাম। আমার মা বাবা আমাকে খুব ভালোবাসতো। মা বাবা যা বলতো তাই শুনতাম। পূজাতে আমাকে নতুন জামা কাপড় কিনতে নিয়ে যেত, বলতো বাবা তোর কি পছন্দ। আমি বলতাম তুমি যেটা দিবা সেটাই আমার পছন্দ, আর না দিলেও কোনো দুঃখ নেই। মানে ছোটবেলা থেকেই আমি ছিলাম মা বাবার আজ্ঞাকারী ছেলে। মানে বাবা যা বলতো মা যা বলতো তাই আমি শুনতাম। তো আমার মা বাবা দুজনেই শ্রী শ্রী ঠাকুরের শিষ্য আর স্বস্তিনী হোল্ডার। তো ছোটবেলা থেকেই ঠাকুরের দয়ার কথা মা বাবার কাছ থেকেই আমি শিখেছি বা শুনেছি। বাবা যখন সকালবেলা আমাকে টিউশন পড়াতে নিয়ে যেত, বাড়ি থেকে টিউশনের দূরত্ব ছিল 40 থেকে 45 মিনিট। বাবা সাইকেলের সামনে বসাতো, বসিয়ে বলতো বাবা ঠাকুরের নাম জপ কর। ওই যে বাবা বলেছে ঠাকুরের নাম জপ করতে, আমি এক মনে শুধু ঠাকুরের নাম জপ করতেই থাকতাম। 40-45 মিনিট ধরে ঠাকুরের নাম জপ করতে করতে টিউশনেতে বাবা আমাকে রাখতো। তারপরে যখন আবার টিউশন থেকে বাবা বাড়ি নিয়ে যেত, আবার 40 মিনিট ঠাকুরের বীজ নাম করতাম, শুধু ঠাকুরের বীজ নাম করতাম। বাবা বলতো ঠাকুরের বীজ নাম করলে ঠাকুর তোকে দেখা দিবে। ওই যে ছোট্ট একটা কথা বাবা আমাকে বলল, ঠাকুরের বীজ নাম কর, ঠাকুর তোকে দেখা দিবে। ওই যে আমার মধ্যে শুরু হলো ঠাকুরকে দেখার আগ্রহ। আমি সব সময় ঠাকুরের নাম করতাম, সব সময় ঠাকুরের নাম করতাম। সকালবেলা আমাদের যখন স্কুল, প্রাইমারি স্কুল ছিল, হেঁটে হেঁটে মোটামুটি 35 মিনিটের মতো লাগতো আমার বাড়ি থেকে। মা বলতো ঠাকুরের নাম করতে করতে যাবি। মার কথা আমি সব শুনতাম, বাবার কথাও আমি সব শুনতাম। আমি একটা মা যেহেতু বলেছে ঠাকুরের নাম করতে করতে স্কুলে যাবি, আমি ঠাকুরের নাম করতে করতে বাড়ি থেকে স্কুল অবধি ঠাকুরের নাম করতাম। ওই যে বাবা বলেছে ঠাকুরের খুব নাম করলে ঠাকুর তোকে দেখা দিবে। তখন ঠাকুরের ওই যে বইগুলা হতো না, ঠাকুরের ধ্যান করতো, তপস্যা করতো, আর ঠাকুর এসে সামনে দেখাতো। রাত্রেবেলা যখন ঘুমাতাম তখন স্বপ্নে দেখতাম ঠাকুর আসছে আমার সামনে, আমি খুব নাম জপ করছি, ঠাকুর এসে দেখা দিয়েছে। সাদা ধুতি পরে জল জল করছে, হ্যালোজিনের মতো লাইট, আমার সামনে এরকম হাত নিয়ে দেখা করছে। তো অর্ধেক রাত্রে অনেকদিন ঘুম ভেঙে যেত, শুধু ঠাকুরের নাম করতাম, ঠাকুর বুঝি দেখা দিবে, ঠাকুর বুঝি দেখা দিবে। স্কুলে যেতাম, স্কুলে যখন টিফিন টাইম হতো সব ছেলেপেলেরা খেলতো, আমি ওই মাঠে একটা গাছের নিচে বসে যেতাম আর ঠাকুরের নাম করতাম, ঠাকুরের বীজ নাম খুব করতাম। এরকম করতে করতে আস্তে আস্তে স্বামী বিবেকানন্দের বই পড়তে শুরু করলাম। ওই যে শুনেছিলাম স্বামী বিবেকানন্দ পাশের বাড়ি ভাড়া নিয়েছিল, মা বাবাকে বলেছিল আমার পড়তে অসুবিধা হচ্ছে, আমি একা ঘরে পড়তে যাই। আর রাত ভোর ভোর করে সারা রাত ধরে শুধু ধ্যান করতো, ধ্যান আর ধ্যান। তারপরে ওই যে আর একটা গল্প শুনেছিলাম, স্বামী বিবেকানন্দ ছোটবেলায় একদিন ধ্যান ধ্যান খেলছিল, আর স্বামী বিবেকানন্দের উপর দিয়ে সাপ চলে গেছিল, স্বামী বিবেকানন্দ কিচ্ছু বুঝতে পারেনি। তা আমি মনে মনে ভেবেছিলাম স্বামী বিবেকানন্দের মতো মনে ধ্যান করলে শ্রী শ্রী ঠাকুর মনে হয় আমাকে দেখা দিবে। আমাদের বাড়িতে একটাই ঘর ছিল, আমরা 3 ভাই ছিলাম আর মা বাবা ছিলাম। আমি ঠিকঠাক ভাবে ধ্যান করতে পারছিলাম না। আর আমার মামার বাড়িতে অনেকগুলা রুম ছিল, পাশের পাড়াতেই আমার মামা বাড়ি, রুমগুলা খালি পড়ে থাকতো। তো মাকে বললাম মা আমি না পড়তে অসুবিধা হচ্ছে, আমি না পড়তে যাব, ওই বাড়িতে থেকে পড়বো। তো মামা বাড়ি বই খাতা নিয়ে ঢুকে যেতাম,
2 ঘন্টা 3 ঘন্টা ধরে শুধু ধ্যান করে যেতাম আর ঠাকুরের নাম জপ করে যেতাম। এই বুঝি ঠাকুর দেখা দিবে, এই বুঝি ঠাকুর দেখা দিবে। ঠাকুর কিন্তু দেখা দিত না। আর আমিও নাম করা ছাড়তাম না, ঠাকুর তো দেখা দিবেই। তারপর আস্তে আস্তে পরমহংসদেবের, রামকৃষ্ণ পরমহংসদেবের বই পড়তে লাগলাম। বই পড়তে পড়তে দেখলাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হচ্ছে রাত্রেবেলা উঠে জঙ্গলে চলে যেত, একটা গাছের গুড়ির মধ্যে বসে ঠাকুরের নাম জপ করত। আমি ওই রাত্রেবেলা উঠে মামা বাড়িতে গিয়ে, মামা বাড়ির তালাচাবি, ঘরের তালাচাবি আমার কাছে থাকতো, গিয়ে রাত ভর নাম করতাম, রাত ভর। আলাদাই একটা আনন্দ। কিন্তু আমার লক্ষ্য ছিল আমি ঠাকুরকে দর্শন করবো, সে যে করেই হোক। কিন্তু ঠাকুর দর্শন পেতাম না। সব সময় সকালবেলা উঠে ঠাকুরের ধ্যানের চালিয়ে আমি ঠাকুরের নাম করতাম। বাবা বিকালবেলা মাঠে নিয়ে যেত, আমি আর বাবা বসে বসে ধ্যান করতাম, কিন্তু ঠাকুর আর দেখতে পেতাম না। কিন্তু একটা জিনিস সত্যি, আমার যতই অসুবিধা থাকুক, ঠাকুর কিভাবে যেন অসুবিধাগুলোকে সমাধান করে দিত। যেই অসুবিধাতে পড়তাম জাদু মন্ত্রের মতো যেন সলভ হয়ে যেত। স্কুলে যেতাম, নাম জপ করতাম, ধ্যান করতাম, সব বাচ্চারা খেলতে যেত, আমি ধ্যান করতাম, নাম করতাম, যেখানে সুযোগ পেতাম ওখানেই নাম জপ করে যেতাম। সবাই ভাবতো আমি মনে হয় ব্যাট বল খেলা দেখছি, কিন্তু ভিতর ভিতর আমি নাম জপ করছি। আস্তে আস্তে ধীরে ধীরে আমি ধর্মগ্রন্থ পড়া শুরু করলাম। গুরু নানকের, স্বামী বিবেকানন্দের, শ্রী শ্রী রামকৃষ্ণের ধর্মগ্রন্থ পড়তে পড়তে নামের আগ্রহ আরো বাড়তে লাগলো। স্বামী বিবেকানন্দের গল্প পড়তাম। চিকাগো শহরে যখন বক্তৃতা দিত, তার আগের রাতে নাম ধ্যান করত, এত ধ্যান করত যে ভগবান তাকে বলতো, বিভিন্ন ঘটনা বলতো, ওই ঘটনাগুলো গিয়ে চিকাগো শহরে বলতো, আমেরিকাবাসী, গোটা বিশ্ববাসী পাগল হয়ে শুনত। নাম ধ্যান করলে একটা আলাদা পাওয়ার হয়, তোমার বক্তৃতা অটোমেটিক মানুষ শুনবে, যে কোনো কথা বলবা অটোমেটিক মানুষের বুকে গিয়ে লাগবে। এই জিনিসগুলো শুনে আরো নামে আগ্রহ বেড়ে যায়, আরো নাম করতে আরম্ভ করে দিই। বাবার সাথে আমার খুব মিল ছিল। বাবা ঠাকুরের নাম খুব করত, সব সময় ঠাকুরের নাম করত। আমিও ঠাকুরের নাম বাবার সাথে সাথে করতাম। ওই যে একটাই লক্ষ্য, ঠাকুরকে কিভাবে দেখা পাই। কিন্তু ঠাকুরের দেখা পেতাম না। এইভাবে 4-5 বছর কেটে গেল। ঠাকুর ঠাকুর করতাম। ভোরবেলা 3টা-4টার দিকে ঘুম ভেঙে যেত, ঠাকুরের ধ্যান করতাম। তারপরে বিকালবেলা বাবা সৎসঙ্গে নিয়ে যেত, ওখানটায় প্রার্থনার পর যে 5 মিনিট ধ্যান হতো, ওই ধ্যান করতাম। ঠাকুরকে ডাকতাম, ঠাকুরকে সব সময় ডাকতাম। আমার খাওয়া দাওয়া কিচ্ছুর উপর নজর ছিল না, শুধু ঠাকুরকে ডাকতাম। আমি ভাবতাম ঠাকুর মনে হয় চলে আসবে, এসে আমার সামনে এইভাবে থাকবে, পুরো হ্যালোজিন, অনেক অনেক হ্যালোজিনের যেরকম লাইট, ওরকম ঠাকুর জল জল করবে। বিভিন্ন সিনেমাতেও এরকম দেখেছি যে ঠাকুর এইভাবে দেখা দেয়, কিন্তু ঠাকুর আমাকে আর দেখা দেয় না। ঠাকুরের নাম করি, নাম করতে করতে ঘুমিয়ে যেতাম। সপ্তাহে 1 দিন করে উপাস করতাম, কারণ ভরা পেটে নাম জপ ওরকম হয় না। ভরা পেটে শরীর চায় আরাম, ঘুম লাগে বেশি বেশি। খালি পেটে যখন খিদা লাগে, নাম জপ করতে আরো ভালো লাগে, নাম জপের আলাদা নাম আসে। এরকম করতে করতে ধীরে ধীরে বড় হতে থাকলাম, আমার নাম জপ বাড়তেই লাগলো। ভিতরে একটা জেদ জন্ম নিল যে ঠাকুরের দেখা আমি পাবো। এরকম করতে করতে আমার বাবা 2018 সালে একবার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, গাড়ির নিচে পড়ে যায়। সবাই ভেবেছিল বাবা মারা গেছে। আমি দৌড়াতে দৌড়াতে হাসপাতালে যাই, বাবার হাতের উপর দিয়ে চাকা গেছে। বাবা খুব চিৎকার করছিল, কিন্তু একটা কথা আমার স্মরণে ছিল, নাম ধ্যান যদি আমি বেশি করে করি, তাহলে হয়তো বাবার হাতের ব্যথাটা পাবে না, ঠাকুর এসে হাতের ব্যথাটা ঠিক করে দিবে। এইভাবে আমি খুব করে ঠাকুরের নাম করতে লাগলাম, আর ঠাকুরকে বলতে লাগলাম, ঠাকুর বাবার হাতের ব্যথাটা যেন আমাকে দিয়ে দেয়, ঠাকুর বাবার যেন কষ্ট না হয়।
খুব করে ডাকলাম ঠাকুরকে। বাবা 3 মাস পিজি হসপিটালে ছিল। পিজি হসপিটাল কলকাতার পাশে যে ঠাকুরের মন্দির আছে, 3 মাস মা দাদা ওই মন্দিরেই থাকতো। হোটেলের টাকা ছিল না হোটেল ভাড়ার, মন্দিরের কাজকর্ম করে দিত, মন্দিরেই খেত। বাবার ওইভাবে চিকিৎসা হয়ে বাড়ি চলে আসলো। বাবা বলতো, বাবা খুব করে নাম করবি, জীবনে উদ্ধার হতে গেলে ঠাকুরকে খুব দরকার। ঠাকুর কিন্তু আমাকে খুব হেল্প করতো, প্রতিটা বিপদে ঠাকুর আমাকে সাহায্য করতো, কিন্তু আমি ওইটা বুঝতে পারতাম না। আমি ঠাকুরের নাম করতে করতে ভিতরে এত শান্তি পেতাম, কিন্তু মনে হতো ঠাকুর দেখা দিলে পরে খুব ভালো হয়। একবার একটা গল্প শুনেছিলাম বাবার কাছে। স্বামী বিবেকানন্দ যখন শ্রীরামকৃষ্ণর কাছে শিষ্য হতে গেছিল, শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করেছিল, আপনি কি ঠাকুর দেখেছেন? তখন শ্রীরামকৃষ্ণ বলেছিল, হ্যাঁ আমি দেখেছি, আর তুই চাইলে তোকেও ঠাকুর দর্শন করাতে পারি। তখন স্বামী বিবেকানন্দ বলেছিল, আমি ঠাকুর দর্শন করতে চাই। তখন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে একদম গলা জলে নিয়ে গেছিল নদীর মধ্যে, তারপর মাথাটা জোরে চেপে দিয়েছিল। স্বামী বিবেকানন্দ দম আটকে গেছিল, আবার উঠে হে ঠাকুর বলেছিল। তখন বলেছিল, ঠাকুর দর্শন পেলি? এইভাবে বলে স্বামী বিবেকানন্দ ঠাকুর দর্শন পেয়েছিল। আমিও নদীতে যেতাম, নদীতে যখন ডুব দিতাম, একদম নাক এইভাবে বন্ধ করে নিঃশ্বাস যতক্ষণ না দম আটকে যেত, নদীর নিচে থাকতাম আর ঠাকুর ঠাকুর করতাম, কিন্তু তবু ঠাকুর দেখা পাইনি। এরকম করতে করতে অনেক বছর হয়ে গেল। ঠাকুরের ঘরে বসে, যখন দুপুরে কেউ থাকতো না, ঠাকুর ঘরে বসে ধ্যান করতাম। রাত্রেবেলা মামা বাড়িতে গিয়ে ধ্যান করতাম। তারপর যখন আস্তে আস্তে বড় হয়ে নাইট ডিউটি করতাম রেলের অফিসে, 1-2 ঘন্টা ঘুমানোর জন্য পাশের রুমে যেতাম, ওখানটায় বসে ধ্যান করতাম। সব সময় ঠাকুরকে ডাকতাম। আমি ভাবতাম ঠাকুর এসে বুঝি দেখা দিবে, কিন্তু আমি কি বলবো, ঠাকুর কোনোদিন আমাকে দেখা দেয়নি। শুধু ঠাকুরের নাম জপই করে গেছি, শ্রী ঠাকুরকে ডেকে গেছি। কোনোদিন নাম জপ ছাড়া হয়নি, ঘন্টার পর ঘন্টা নাম জপ করেছি। তখন বাবা আমাকে একবার বলেছিল, তুই মাছ মাংস খাস, ওই জন্য ঠাকুর তোর দেখা দেয় না। চোখের উপরে তোর একটা পর্দা পড়ে আছে, যেহেতু তুই মাছ মাংস খাস। তো ঠাকুরকে দর্শন পাওয়ার জন্য আমি মাছ মাংস পর্যন্ত ত্যাগ করেছি, আমি স্বস্তিনি গ্রহণ করেছি। তখন শুদ্ধ আহার করতাম, সপ্তাহে একটা করে উপাস করতাম, যেন সারা দিন ঠাকুরকে ডাকতে পারি। আর শ্রী শ্রী বরদার সেই কথা, যে ঠাকুরকে যত বেশি ভালোবাসে সে তত বেশি ভালো থাকে। তো আমি ভালো থাকার জন্য ঠাকুরকে ডাকতাম না, কিংবা আমার কোনো বিপদ পড়লে ঠাকুর এসে রক্ষা করতো ওই জন্যও ডাকতাম না। আমার একটা জেদ ছিল, আমি যেন ঠাকুরকে দেখতে পাই। যেরকম মুভি দেখতে, ফিল্ম দেখতে দেখতে দেখতাম সবাই সাধনা করতো, ঠাকুর এসে দেখা দিত আর আশীর্বাদ করত, আমি ওই দৃশ্যটা ভাবতাম আর সব সময় ঠাকুরকে ডাকতাম। তো ঠাকুরের দেখা কোনোদিন থামেনি, আর আমার নাম জপও থামেনি। নাম জপ দিনের পর দিন বাড়তে থাকতো, আর ঠাকুরের উপর নিষ্ঠা বাড়তে থাকতো। নিরামিষ ধরে নিয়েছিলাম, কিন্তু ঠাকুরকে ডাকতাম। বন্ধু বান্ধবরা খেলতে ডাকতো, কিন্তু বাড়িতে বসে আমি নাম ধ্যান করতাম। মা বাবা ভাবতো মামা বাড়ি পড়তে গেছে, কিন্তু আমি ওখানে গিয়ে নাম ধ্যান করতাম। নাম জপ করতে 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 কিন্তু কোনোদিন ঠাকুরের দেখা হয়নি। তো ফাইনালি এরকম নাম জপ করতে করতে যখন হলো, আমার জীবনে একটা বজ্র আঘাত আসলো, আমার বাবা মারা গেল। আমার মাথায় যেন বাজ ভেঙে পড়লো। আমি খুব কাঁদতাম, বাবার কথাগুলো মনে পড়তো। সাইকেলে করে বাবা যখন আমাকে প্রাইভেটে নিয়ে যেত, নাম জপ করতে করতে নিয়ে যেত। যখন প্রাইভেট থেকে বাড়িতে আসতাম, নাম জপ করতে করতে বাড়িতে আসতাম। যখন স্কুলে বাবা আমাকে হাত ধরে ধরে নিয়ে যেত, ঠাকুরের নাম জপ করতে করতে নিয়ে যেত। তারপরে মাঝে মাঝে মাঠে চলে যেতাম, আমি আর বাবা ধ্যানের রেস খেলতাম, কে কতক্ষণ না নড়ে চড়ে ধ্যান করতে পারে। বিভিন্ন রকম ঠাকুরের বই পড়া শুরু করলাম। বাবা আমাকে ঠাকুরের বই পড়াতো, এই কথাগুলা পড়তাম আর এই কথাগুলা মনে পড়তো, আর বাবার কথা খুব মনে পড়তো। আমি ঘরে রাতের অন্ধকারে খুব কেঁদেছি বাবার জন্য, ঠাকুরকে ডেকেছি, ঠাকুর
এবার তোমার কথা কে বলবে, শুধু ঠাকুরকে ডেকেছি আর কেঁদেছি, বাবার কথা মনে পড়তো আর কেঁদেছি। একদিন মাঠে গেলাম, মনের দুঃখে আমার গলা দিয়ে খাবার নামতো না, আমি ঠাকুরকে খুব ডাকছি খুব ডাকছি। হঠাৎ দেখছি গোটা আকাশ জুড়ে শ্রী শ্রী ঠাকুর জল জল করছে। আমার ভিতরকার কথা, এত জল জল করছে, আমি তা দেখে হতভম্ব। আমি চুপচাপ ঠাকুরের নাম করতে লাগলাম আর ঠাকুরকে দেখতে লাগলাম। ঠাকুর অনেকক্ষণ ধরে আকাশের দিকে ছিল, আকাশ থেকে আমার দিকে দেখছিল, যেন সমস্ত আলো আমার গায়ে পড়ছিল। মাঠে আমি আর কাউকে দেখতে পাচ্ছিলাম না, কোনো আওয়াজ শুনতে পাচ্ছিলাম না। ভিতর থেকে যেন আমি একটা আলাদা আনন্দ অনুভব করছিলাম। শ্রী শ্রী ঠাকুর আমার মাথার উপরে ছিল একদম। 4-5 ঘন্টা আমি ওইভাবে কাটিয়ে দিলাম ঠাকুরকে দেখতে দেখতে আর কাঁদতে কাঁদতে, ঠাকুর 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 বলে, আর ভিতরে নাম জপ করতে লাগলো। ওই যে আমি 4-5 ঘন্টা ধরে ঠাকুরকে দেখেছিলাম, পুরো আকাশ জুড়ে ঠাকুরের ছবি, শুধু ঠাকুর আর ঠাকুর, আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। ওই যে 5-6 বছর আগে আমি ঠাকুরকে দেখেছি, আর কোনোদিন ঠাকুরকে দেখতে পাইনি। তবে বন্ধুরা, একটা জিনিস সত্যি, আজও নাম ধ্যান করলে আমার ওই ঠাকুরের ছবি, শ্রী শ্রী ঠাকুরের জল জল করছে আকাশ জুড়ে, একদম বিশাল বিশাল বট গাছের উপরে পুরোটা জুড়ে শ্রী শ্রী ঠাকুর আমার দিকে তাকিয়ে আছে। সেই ছবি এখনো আমার ভাসে। এখনো আমি রাত্রে নাম করি, সকালে নাম জপ করি, একা একা নাম জপ করি। আমি নাম জপের কথা কাউকে বলি না, কিন্তু এখন আমি আর ঠাকুর দেখতে পাই না, কিন্তু ওই ঠাকুরের ছবি এখনো আমার মনে জল জল করে। আমি ধ্যান করতে বসলে ঠাকুরের ছবি দেখতে পাই। যে 5-6 বছর আমার বাবা মরে যাওয়ার পর, ওই যে কাঁদতে কাঁদতে আমি মাঠে গিয়ে ঠাকুর ঠাকুর করছিলাম, ওই দুঃখের টাইমে ঠাকুরের সাথে আমার দেখা হয়েছিল। ঠাকুর মনে হয় বলেছিল যে আর দুঃখ করিস না, তোর বাবা ভালো আছে, তোর বাবা আমার কাছে আছে। তোর বাবা তো সবসময় ঠাকুরের নাম করতো, আমি আমার কাছে ডেকে নিয়েছি। আমি তাই জন্য ঠাকুরের নাম খুব করি, যেন ঠাকুর আমার বাবাকে ভালো রাখে, আর আমারও যেন কিছু হয়ে গেলে ঠাকুর যেন নিজের কাছে ডেকে নেয়। ওই যে ঠাকুর ভরসা দিয়েছে, আর আমার দুঃখ হয় না। আমার বাবা যে নাই, আমার দুঃখ হয় না, কারণ বাবা তো ভালো আছে। ঠাকুর বলেছে, ঠাকুরের নাম জপ বাবা খুব করতো। আমি আর বাবা রেষারেষি খেলতাম, কে কতক্ষণ নাম জপ করতে পারে, 24 ঘন্টাতে কে কতক্ষণ নাম জপ করতে পারে। ঠাকুর বলেছে তোর বাবা খুব নাম জপ করতো, তাই আমার কাছে আমি টেনে নিয়েছি। তো ঠাকুরের কাছে কেউ গেলে তার আর চিন্তার দরকার নাই। তাই বাবা যে মারা গেছে, এখন আর আমার দুঃখ হয় না, বরঞ্চ ভিতরে ভালো অনুভব হয় যে আমার বাবা ঠাকুরের কাছে গেছে, আমিও যেন ঠাকুরের কাছে যেতে পারি। ওই দৃশ্যটা আমার এখনো ভাসে। মাঠে বসে আমি কাঁদছিলাম আর ঠাকুর ঠাকুর করছিলাম, বাবার কথা খুব মনে পড়ছিল। আর শ্রী শ্রী ঠাকুর হঠাৎ বিশাল আকারে আমাকে দেখা দিল। মনে হচ্ছে 100টা হ্যালোজিনের যে লাইটের পাওয়ার, ওই লাইটের পাওয়ারও ফেলে যাবে। গোটা মাঠ কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিছু আওয়াজ শুনতে পাচ্ছি না, শুধু ঠাকুরের দিকে তাকিয়েছিলাম। 4-5 ঘন্টা যে কিভাবে কেটে গেল, সেই অনুভব আমি আজকে বলছি। তারপর থেকে আমি কোনোদিন ঠাকুরকে দেখতে পাইনি, কিন্তু নাম ধ্যান করতে বসলেই ওই ছবিটা আমার একদম চোখের সামনে ভেসে ওঠে। ভিতরটা একটা আলাদা অনুভব হয়। ঠাকুরকে দেখার যে আনন্দ, যার কথা শুনতে ভালো লাগে, যার কথা বলতে ভালো লাগে, যার কথা চিন্তা করতে ভালো লাগে, সেই পরম পিতার দর্শন আমি পেয়েছি। সেই পরম পিতার দর্শন যে কি অপরূপ দর্শন, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর থেকে ঠাকুরের দর্শন আমি কোনোদিন পাইনি, তবে ওই একবার পেয়েছি। এই জীবনে আমার জীবন ধন্য হয়ে গেছে। আর মরার আগে পর্যন্ত যদি আমি ঠাকুরের দর্শন না পাই, তাও আমার কোনো আফসোস হবে না, যে দর্শন আমি পেয়েছি। ঠাকুরের ধ্যান করতে বসলেই আমার ওই চেহারাটা ভেসে ওঠে। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স বলছি। নাম জপ করতে করতে ঠাকুরের দেখা যে আমি কিভাবে পেয়েছি, তা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। শুধু ঠাকুরের নাম জপ করে যাও, আর ভিতরে একটা জেদ তৈরি করো, ঠাকুরকে আমি দেখবই, ঠাকুরের দর্শন আমি করবই। এই জেদ করো। সপ্তাহে 1-2 দিন খাওয়া বন্ধ করে দাও, শুধু ঠাকুরকে ডাকো।
জামা প্যান্ট কি পরছো না পরছো কিচ্ছু দেখতে হবে না, শুধু ঠাকুরকে দেখতে হবে। এই পৃথিবীতে তোমার কেউ নাই একমাত্র ঠাকুর ছাড়া। ঠাকুরকে ডেকে ডেকে তুমি শুধু কাঁদো, ভিতর ভিতরে আলাদা একটা এনার্জি হবে। নাম ধ্যানের কথা তোমাকে বলতে হবে না, তুমি শুধু ঠাকুরকে ডেকে যাও, দেখবা ঠাকুর তোমার দর্শন দিবে। আজ এত দিনকার কথা আমি কারোর সাথে শেয়ার করিনি, আজ হঠাৎ মনে হলো এই কথাগুলো বলা দরকার, তাই আমি বললাম। সেই দৃশ্য আমি ভুলতে পারবো না, ঠাকুরের কি দৃশ্য আমার আজও মনে পড়ে। আমি কাঁদতে কাঁদতে সাইকেল নিয়ে একদম ওপারের একটা মাঠে গিয়ে বসলাম, এক কিনারে বসে ঠাকুরের নাম জপ করলাম। আর বাবার কথা খুব মনে পড়ছিল, বাবা আমাকে ধ্যান করাতো, বাবা আমাকে নাম করাতো, নাম জপ করাতো, কিভাবে নাম করতে হয় বলতো, সব সময় নাম করলে ঠাকুর কিভাবে দেখা দেয় বলতো। সেই বাবা মারা গেছিল, সেই দুঃখে ধ্যান করছিলাম, নাম জপ করছিলাম, মাঠে গিয়ে বসেছিলাম, ঠাকুর দর্শন দিল। আর ঠাকুর এসে মনে বলল, তোর বাবা ভালো আছে, তোর বাবা আমার কাছে আছে। তারপর থেকে বাবার জন্য আমি কোনোদিন কাঁদিনি। বাবা মারা গেছে, মনে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, বাবা তো ভালো আছে, বাবাই পৃথিবীর জগৎ থেকে ওই জগতে অনেক ভালো আছে। বাবা তো ঠাকুরের কাছে গেছে, ঠাকুরের ধামে গেছে। আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমিও যেন ঠাকুরের ধামে যেতে পারি, আমিও যেন ঠাকুরের কাছে খুব তাড়াতাড়ি যেতে পারি। সেই যে ঠাকুরের দর্শন করেছি, ঠাকুরকে দেখার জন্য আমি সব সময় নাম জপ করতাম, সপ্তাহে একদিন দুদিন উপাস করে থাকতাম, শুধু ঠাকুরের নাম জপ করতাম। মামা বাড়িতে গিয়ে পড়ার নাম করে ঘরে ঢুকে 2-3 ঘন্টা করে ঠাকুরের ধ্যান করতাম। নাইট ডিউটিতে যেতাম, রাত্রে ঘুমানো বাদ দিয়ে 1-2 ঘন্টা ঘুমের নাম করে সবাইকে বলতাম ঘুমাতে যাচ্ছি, 1-2 ঘন্টা পর ডেকে দিতে গিয়ে ঠাকুরের ধ্যান করতাম। মাঠে সব ছেলেপেলেরা খেলতে যেত, আমি গিয়ে ঠাকুরের নাম করতাম। সবাই ভাবতো আমি মনে হয় খেলা দেখছি, কিন্তু ভিতরে ঠাকুরের নাম করছি। ঠাকুরকে পাওয়ার যে কি আনন্দ সে বলে বোঝাতে পারবে না। তোমাকে কোটি টাকাও যদি দিয়ে দেয় আর বলে ঠাকুরকে দেখতে হবে না, ঠাকুরের দর্শন করতে হবে না, ঠাকুরের নাম জপ করতে হবে না, ওই কোটি টাকাকে হাত দিয়ে সরিয়ে ফেলে দিবা। তুমি শুধু ঠাকুরকে দেখতে চাইবে, ঠাকুরের আলাদাই আনন্দ। আজকে আমার কিচ্ছুতে ভয় লাগে না, কি হবে, খুব জোর আমার মৃত্যু হবে, কিন্তু ঠাকুরকে আমি ধরেছি, মৃত্যুতেও আমার ভয় লাগে না। যা হবে হোক, ঠাকুরকে আমি ছাড়বো না। ঠাকুরের নাম ধ্যান করার আলাদাই মজা, ঠাকুরকে স্মরণ করলে ভিতরে আলাদাই আনন্দ জেগে যাবে। সংসার জীবন খুব ভালো, ঠাকুরকে ধরে চললে সংসার জীবন আরো ভালো হবে। ঠাকুরকে দর্শন পাওয়ার যে আনন্দ, সে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবো না, আর সেই অনুভবের কথাও আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। আপনারা এই জগতে নেমে আসেন, ঠাকুরকে ডাকেন, বেশি বেশি সৎসঙ্গ করেন, আর দিনের মধ্যে একদম একা একা ঠাকুরের সাথে কথা বলেন, ঠাকুরকে ডাকেন, ঠাকুরের জন্য কাঁদেন, পরমপিতা পরমপিতা বলে চিৎকার করেন, দেখবে একটা আলাদা আনন্দ পাবে। তাই ঠাকুরকে দর্শন করার আমার নাম জপের উপলব্ধি আপনাদের সাথে শেয়ার করলাম। জয় গুরু।